মর্নিং এভরিওয়ান, ভাবিস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে আমাদের জীবনের খুব একটা স্পেশাল দিন। তোমরা জানো আজকে বিহানের অন্নপ্রাশন, তাও আর জগন্নাথ মন্দিরে। এটা যে আমাদের কাছে কত বড় চাওয়া পাওয়া তোমরা বুঝতেই পারছো। যাই হোক, কথা বাড়াবো না। তো এখানে তো অ্যারেঞ্জমেন্ট যতটা করা সম্ভব ততটাই করেছি। এই যে নিয়েছি, এর মধ্যে আছে বিহানের থালা, যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। বিহানের ড্রেস, এই যে ওপরে টোপরটা শুধু দেখে নাও। আর আমি যতটুকু পেরেছি, এই যে এর মধ্যে আমি সর্ষের তেল এনেছি আর কাঁচা হলুদ এনেছি। এটা তো আমার বাড়ি না, তাই জন্য আমি হয়তো কাঁচা হলুদটা খুব ভালো করে মাখাতে পারবো না, তবে তেল হলুদ তো ছেলেকে লাগাবোই। আজকে ওর বিয়ে বলে কথা, তাই না? ও টোপর পরে বিয়ে হবে আমাদের বাবু। যাই হোক বন্ধুরা, তো ওর প্রথম অন্নপ্রাশন, প্রথম মুখে ভাত। খুব ভালো থাকুক, খুব আনন্দে থাকুক। তো সেই জন্য আমাদের তো দুহাত ভরে আশীর্বাদ। তোমরা সবাই প্রে করো ও যেন অনেক বড় মানুষ হয়, অনেক ভালো মানুষ হয়। এখন আপাতত ও পাপার, এখন আমরা ওকে তেল মাখাবো, হলুদ মাখাবো। এই যে ওর পাপা, তুমি কিছু বলবে? বাবুকে এখন জামা খুলবো, আমি নিজে জামা খুলে নিয়েছি। এখন ওকে হলুদ মাখাবো। এই যে জামাটা খোলা স্টার্ট করি। আচ্ছা বাবা, আচ্ছা তোমাকে এখন হলুদ মাখাতে হবে, তোমার জামা খুলতে হবে। আচ্ছা বাবা। বন্ধুরা একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। এই যে আমার বাবুর প্রথম গায়ে হলুদ। এখানে 5 জন তো এও নেই, তাই ওর মাই ওকে লাগিয়ে দিচ্ছে প্রথমবার গায়ে হলুদ। জগন্নাথের কাছে যাব, এটাই আমাদের বড় ব্যাপার। যা হবে পরে বাড়ি গিয়ে বড় করে তো আমরা করবই, কিন্তু এখন তো প্রভু জগন্নাথের কাছে নিয়ে যাচ্ছি, তাই 5 জন ওর কাজ ওর মাই করবে। তারপরে আমি লাগাবো। আসো লাগাও। তো চলো বন্ধুরা, একটু আমি লাগাই। আমি ধরছি বন্ধুরা, আমি দেখাচ্ছি। লাগাও। এই দেখো, গায়ে হলুদ হবে আমাদের বিহানের গো। গায়ে হলুদ হলো বিহানের প্রথম। এটা একটা ফটো তুলে। আমরা সবাই স্নান দান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা। হোটেলে আর ভিডিও করতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল। এই বিহানের পাপা লুক, আর এই যে আমাদের জামাই রাজা। ও এখন তো এই টুপি, একটু বাদে টোপর। এই যে পাপার হাতের টোপর। ও জামাই রাজাকে কি লাগছে। তোমার খিদে পেয়েছিল তাই তুমি কাঁদছিলে? একটু কেঁদেছে আজকে, খিদে পেয়েছিল বলে। এখন পুরো ফিট জামাই রাজা, সে লাগছে দেখতে। তো বন্ধুরা চলো মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই যে আজকে আমি এই শাড়িটা পরেছি, আমার মাসুর দাদা দিয়েছিল, তোমরা জানো, সেটাই আমরা দুজন পরেছি আজকে। চলো জগন্নাথ মন্দিরে বিহানের অন্নপ্রাশন হয়ে গেছে। বিহান খুব ক্লান্ত, আমরা সবাই খুব ক্লান্ত। মুখ দেখে বুঝতে পারছো বন্ধুরা, খুব ভালো হয়েছে। মহাপ্রসাদ দিতে পেরেছি ছেলেকে, জগন্নাথের কোলে তুলে নিয়েছে পুরোহিত মশাই। আমি কথা বলার অবস্থায় নিয়ে আসছি, টায়ার কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করবো। বিহান ঘুমিয়ে পড়েছে, ও আজকে এখানে মহাপ্রসাদ খেয়েছে, আমরা তাতে খুব খুশি। ও তো চলো, টোপরটা এখন পড়ানো যাচ্ছে না কারণ বিহান ঘুমিয়ে পড়েছে, আর ভেতরে তো ফটো অ্যালাউ নয়, তোমরা জানো। আমরা ফটো শেয়ার করে দেবো। হ্যাঁ, আমরা ফটো শেয়ার করে দেবো কিছু কিছু, যেগুলো পারবো। আর বাকি উল্টো দিকে ক্যামেরা ধরে আছে, তোমরা বুঝতেই পারছো। আমার অবস্থা পুরো বিধ্বস্ত। আমরা ক্যামেরা নিয়ে আসিনি কারণ জানি এখানে ফটো তোলা সম্ভব না বাচ্চাকে নিয়ে, তো সেই জন্য চলো হোটেলে যাই। তোমাদেরকে এইমাত্র বললাম যে হোটেলে গিয়ে বিহানকে টোপর পরিয়ে ফটো দিচ্ছি। এই দেখো বিহানের বাবা এখনই পরিয়ে দিয়েছে। কেমন লাগছে আমার বিহানকে, আমার জামাইকে? সুন্দর করে ছবি তোলো, বন্ধুদের দেখাবো। বন্ধুরা হোটেলে চলে এসেছি, আজকে একটু মেঘলা আছে তাই বাঁচো। আরে গরম ভাই। ওই যে বিহান আর বিহানের পাপা যাচ্ছে, বিহান ঘুমিয়ে পড়েছে। একটার সময় খাওয়া, এখন আমরা ঘরে গিয়ে খাবার বানাবো। সব তো নিয়ে গেছিলাম, কিন্তু ভাবি বললো এখানে আর বানাতে হবে না, নিয়ে চলো। বিহান খুব টায়ার্ড, উফ খুব ক্লান্ত বাবা। এই এত বড় ব্যাগ টেনে নিয়ে গেছিলাম, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো এত বড় ব্যাগ, বাবারে বাবা, পুরো হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না। এই যে বন্ধুরা বিহান, উফ খুলে দিয়েছি ভাই, ও আর পাচ্ছে না। এবার এটা খুলে দেবো। এই যে আর একজন, কি করছো তুমি? হ্যাঁ বলছি ওই একটা জলজিরা হবে কিংবা কোল্ড কফি।
ওরে বাবারে, কিছুই হবে না। ও লিস্টটা খালি মুখ দেখাতে, মানে লিস্টটা এমনি রাখা। 2:35 বাজে, বিহার ফিট করছে। আমি না আবার স্নান করে এলাম, এত গরম লাগছিল আর জামা কাপড় ধোয়ারও ছিল, ধুয়ে টুয়ে যা স্নান করে এলাম, অসহ্য লাগছিল বাপরে বাপ। এখন একটু ফ্রেশ লাগছে, কালি চুলি মেখে একদম অস্থির হয়ে গেছিলাম। বিহানকে তো ওয়াইপস দিয়ে মুছিয়ে দিয়েছি, ওর বাবাও ক্লিনজিং দিয়ে না কি দিয়ে করেছে জানি না, ফেস ওয়াশ দিয়েছে মনে হয়। স্নান টান করলো না ভাবি, এখন বললো শরীর খারাপ হয়ে যাবে। আমি স্নান করে নিয়েছি ভাই। ও সকালবেলা একবার শ্যাম্পু দিয়ে করে গেছি, এখন নর্মাল স্নান করে নিয়েছি, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো এখন আমরা যাব খেতে, তার আগে বিহান ফিট করছে একদিকে, আর একদিকে পটি করেছে, পটি টটি পরিষ্কার করবো, দেন যাব রেস্টুরেন্টে খেতে। চলো বন্ধুরা, বিহানকে পরিষ্কার করিয়ে নিয়ে বেরোই। 3:10 বাজে বন্ধুরা, জাস্ট বেরোলাম। বাবুকে সব রেডি টেডি করে ওকে আবার ফ্রেশ করলাম, নিজেরা ফ্রেশ হলাম, পটি করেছিল করে। আমরা সকাল থেকে আজকে প্রায় কিছুই এখনো অবধি পেটে ঢোকেনি, কারণ তোমরা তো জানোই জগন্নাথের কাছে আসলে আমরা এমনি নিরামিষ খাই, প্লাস হচ্ছে কিছুই খাই না, মানে খালি পেটে থাকি। নিরামিষ খাই না, খালি পেটে। আগে অবধি নিরামিষ খাই, পুজো দেওয়ার আগে পর্যন্ত আমরা কিছুই খাই না, খালি পেটে থাকি, উপোস। এখনো জল খেয়েছি জাস্ট, এখন যাচ্ছি দেখি ভজহরি মান্না না হলে 16 আনা বাঙালি আনা কোথায় খাবার পাই। এই যে ছেলে, কালকে আমি ব্যাগটা একটু ফুল লাগিয়েছিলাম। বন্ধুরা প্রচন্ড খিদে পেয়ে গেছে, তা আগে রেস্টুরেন্টে যাই, তারপর তোমাদের সঙ্গে কি কি নিচ্ছি না নিচ্ছি। তবে আজকে ওয়েদারটা অনেক প্রেজেন্ট, অনেক প্রেজেন্ট। আজকে কালকের মতো মানে রোদটা নেই, টাটা পড়া, রোদটা কম আছে, গরম তো থাকবেই, পুরীতে তো সবসময় গরম। তো চলো যাই, দেখি কোথায় পাওয়া যায় কি। অনেক বাজে, এখন 3:15 বাজে, তাই জন্য আমাদের হোটেলের একদম পাশেই রয়েছে ভজহরি মান্না, তো সেখানে আগে এসেছি, তারপরে না পেলে অন্য কোথাও যাব। ভজহরি মান্না, এটাও আছে একটা দোকান। বাবি ভেতরে গেছে, বাবি ভেতরে গেছে, তো দেখি। এই যে শকুন্তলা প্যালেসের একদম পাশেই রয়েছে ভজহরি মান্না, তোমাদেরকে দেখালাম, তো সেখানেই আমরা এসেছি। আমাকে একটু দাও, কি কি অর্ডার দিচ্ছে বন্ধুদের বলো। কালি আছে কি দেখি, দেখো এই যে বিহান, বিহান মজায় রয়েছে, সুন্দর বসে প্রায় 3:25 বললাম, অর্ডার করলাম। এখানে যা যা আছে, এখানে তো 2 টাকা প্রথমে থালি, তারপর থালি দুটো নিলাম, তাতে অনেক রকমের আইটেম আছে, বলতে গেলে হাতি যাওয়াটা আছে। সঙ্গে যেটা স্পেশালি নিলাম আমরা, একটা নিলাম হচ্ছে কমপ্লিট সর্ষে, আর একটা নিলাম কষা মাংস, মাটন, মাটন। তারপর একটা মক্কেল অর্ডার দেবো, আগে একটা ছিল পান্তা খাওয়া গেছে দুদিনে, চেষ্টা পেয়েছিল, খাওয়া দাওয়ার আসুক। আর এই যে বিহানকে কোলে নিয়ে নিয়েছি, বেবিকে রিয়ার খুলে দিয়েছি, খুবই ভালো। চলো, এটা আমাদের ভজহরি মান্নাতে আমাদের ফার্স্ট টাইম। আমরা 16 আনা বাংলা আনাতেই তো খাই, কিন্তু বিহানকে নিয়ে অতটা দূর যাবো না, আমাদের হোটেল থেকে অনেকটা দূর, সেজন্য ভজহরি মান্নাতে আমাদের ফার্স্ট। বন্ধুরা খাবার চলে এসেছে, চলো তোমাদের সঙ্গে দেখাই। হয়ে গেছে। এই যে যেটা থালি নিয়েছিলাম তাতে কি কি দিয়েছে, এই যে রাইস, সঙ্গে শুক্তো, আলু ভাজা, একটা মনে হচ্ছে ঝোল, পোলাও, চাটনি, ওদিকে ডাল, না এটা হচ্ছে আলু তরকারি, কি বলে ধোকা ধোকা, ওদিকে আছে সুইট, আর এদিকে আমি নিয়েছি মাটন, আর নিয়েছে কমপ্লেট, আর এর সঙ্গে অর্ডার দিয়েছি আমরা এক্সট্রা একটা কচু বাটা চিংড়ি, আর হচ্ছে গ্রিন ওশান জুসের মধ্যে, মকটেলের। হ্যাঁ, আর আমি কি অর্ডার দিলাম, আমি মনে হয় অরেঞ্জ জুস, এই দুটো। তো অনেক কিছু খাবার দাবার। বিহান ঘ্যান ঘ্যান করছে, কারণ ঘুম পেয়ে গেছে, এখন সারাদিন ও যা খাচ্ছে বাবা প্রচুর। তো চলো আমরা লাঞ্চটাকে করে নিই, কারণ প্রচুর লেট হয়ে গেছে, ভাবি তো কারণ খিদে পেয়েছে, খিদে পেয়েছে, অস্থির হয়ে গেল। তো লাঞ্চটা সেরে নিব। আমার অরেঞ্জ জুস, আর তোমারটা কি? কোলা বললে, স্পাইসি কোলা। ও আচ্ছা। আর খাবার দাবারের কোয়ালিটি কেমন বলো দাও বন্ধুদের। এটা একদম আমাদের হোটেলের পাশে, এটা আমরা গতবার খাইনি কেন ভুলে গেছি। হ্যাঁ, আমরা যেহেতু 16 আনা বাঙালি আনা, 16 আনা বাঙালি আনা ওখানেই যাবো। না ঘুমিয়ে পড়েছে, আমি বসে আছি কোলে নিয়ে, বাবি খাওয়া হলে বাবি ধরবে, তারপর আমি খাবো।
আজকে সন্ধ্যাবেলা বেরোয়নি, খুব টায়ার্ড ছিলাম, তাই আমিও ঘুমিয়েছি, বিহান অনেকক্ষণ ঘুমিয়েছে। অ্যাকচুয়ালি বিহানের ঘুমের জন্যই আরও আমরা বেরোইনি, আর বাবিও ঘুমিয়েছিল। তো বেরিয়ে নিয়ে আমরা জাস্ট এলাম, টোটো করেই এলাম। 16 আনা বাঙালিতে এসছি, কারণ পুরীতে এসছি আর 16 আনা বাঙালিতে একবারও খাবো না, তা তো হতে পারে না বন্ধুরা। সেই জন্য 16 আনা বাঙালিতে চলে এসছি, আর টোটো করে তো আসতেই হবে, অনেকটা দূর। তো এই যে বাবি আর ছেলে ভেতরে, আমি এখন ভেতরে যাব। আমি অ্যাকচুয়ালি এই রাস্তার উল্টো দিকে ওই যে ওই দোকানটা থেকে একটা ব্যাগ কিনলাম। আর তাছাড়াও আজকে বেরিয়েছি, যখন বেরিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, একটু বৃষ্টি পড়ছিল, এই যে এই ব্যাগটা কিনলাম। কারণ টুকটাক অনেক কিছু হাতে নেওয়ার জন্য থাকে, এরকম ছোট কোনো ব্যাগ এবার আমি আনিনি, কারণ বিহানকে নিতে হয়, বিহানি আমার জীবন, বিহানি আমার সব, সেজন্য ব্যাগটা না পসিবল হয় না। কিন্তু তবুও দেখলাম যে একটা ছোটো ব্যাগ কিনি, কারণ বিহানের জন্য খেলনাপাতি কিনি, তখন কিছুতে রাখা যায় না, ছোট কোনো ব্যাগ নেই তো। আর বাবির ব্যাগটা খুবই ছোট, তো সেই জন্য এখন দেখি বাবি কি অর্ডার দিয়েছে। আমি বলে দিলাম যে রুটি আর তার সাথে মাংস থাকলে অর্ডার দিয়ে দাও। আর কি অর্ডার দিয়েছে চলো ভেতরে গিয়ে দেখি। আগের বার তো তোমাদের 16 আনা বাঙালি দেখিয়েছি, এবারও ডেফিনেটলি দেখাবো কি কি মেনু আছে। হ্যালো ফ্রেন্ডস, প্রায় 10:30 বাজে। আজকে সন্ধ্যার পর থেকে পুরীতে বৃষ্টি হচ্ছিল। এবার সেই বৃষ্টির জন্য এবং আমাদের বিহান ঘুমোচ্ছিল জন্য বেরোতে পারিনি। মাকে নিয়ে ওই যে বিহান ওখানে ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা 16 আনা বাঙালিয়ানায় এসেছি। আমরা প্রতিবার আসলেই 16 আনা বাঙালিয়ানায় না আসলে আমাদের পুরী ঘোরাটা সম্পূর্ণ হয় না। তাই চলে এসছে আমার ড্রিঙ্কস, এই যে ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমি যাবো আবার ফিরে হোটেলে, খাবারটা আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এই যে 16 আনা বাঙালিতে এসে খুব মস্তিতেই আছেন উনি, সবাইকে দেখে হাসাহাসিটা শেষ করে নিলেন। এই যে আমরা কি অর্ডার, এই যে বাবু যে তোমাদের বলেই দিয়েছে, এই যে আগে কোল্ড ড্রিঙ্কস, এই যে রুটি, আর এই যে মাটন কষা আর বেগুন ভাজা। এই যে নিয়ে নাও তুমি শুরু করো। আমি আর রিয়ান এখানে বসেই দেখো যে ক্যামেরা কি হাসি। আজকে অনেকটা ঘুমিয়েছে, ফ্রেশ হয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে, টিপটাপ পড়ে, জানো তো বন্ধুরা। আজকে জগন্নাথের কাছে পুজো দিয়ে না শান্তি পেয়েছি। আর কি বলবো, অনেক টায়ার্ডে হয়ে গেছিলাম। এখন খাবো দাবো, রাত্রে আর ঘুম হবে না, অনেক সময় ঘুমিয়ে গেছি। এই যে কি ছেলেকে কোলে নিয়ে নিয়েছো, একসাথে খেতে হবে। অনেকদিন একসাথে খাই না, ছেলে কোলে নিয়ে নাকি খেতে পারবে, আমি একসাথে খাই না তাই। এই যে আমরা হোটেলে চলে এসেছি, এসে দেখি এই যে নিচে পড়ে গেছে আমার নাইটি আর বিহানের একটা কি বলবো ক্যাথা। তো চলো এবার রুমে যাবো বন্ধুরা। কি কি খেলাম তোমরা তো দেখতেই পেলে। আর এখানে বেশ ঝড়ঝড়ও উঠেছে, শুনছি গ্রামের দিকে নাকি ভালো বৃষ্টি হয়েছে। আর বিহানও ঘুমিয়ে পড়ছে, ওনার টায়ার্ড লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমাদের আর একটা কথা, আমরা তো 15 তারিখ বেরিয়ে যাচ্ছি, আমরা আগামীকাল মানে 14 তারিখ এখানে রয়েছি, সারাটা দিন এখানে থাকবো, জগন্নাথ মন্দিরেও একবার যাওয়ার চেষ্টা করব, কিন্তু কতদূর কী করতে পারবো জানি না। গত বছর আমরা হোটেল রিভিউ দিয়েছিলাম এবং তোমাদের ভীষণ ভালো লেগেছে, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো পার্সোনালি, তো সেটার জন্য আমরা খুব প্লিজড। আর তোমাদের উপকার করতে পেরে আমরা সত্যিই খুব, আমাদের নিজেদের খুব ভালো লেগেছে। তো এবার হয়তো হোটেল রিভিউ দিতে পারবো না, তবুও আমি আগামীকাল চেষ্টা করব। কিন্তু তবুও যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, আমি অন স্পট পুরীতে এখন আমরা আছি, আমি তোমাদের অবশ্যই তার কোনো ইনফরমেশন তোমাদের চাইলে আমি দেবো। তোমরা আমাকে পার্সোনালি কমেন্ট করতে পারো, আর মানে যা বলবে তোমাদের যেটা ইচ্ছে সেটা করতে পারো। তো আজকের মতন ব্লগটা শেষ করছি। তো